হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। তাহলে আমরা প্লান্ট ফিজিওলজির কিছুটা জানলাম। তার মধ্যে আমরা কি করে উদ্ভিদ মিনারেল কালেক্ট করে সেগুলো দিয়ে কি ফাংশন করে, শারীরবৃত্তীয় কাজ এবং তার কয়েকটা ডিজিজ সম্পর্কে জেনেছি, এবং আমরা একাধিক ফাইটো হরমোন সম্পর্কে জেনেছি, মানে উদ্ভিদের যে হরমোনগুলো তাদের শরীরে বিভিন্ন ফাংশন করে সেইগুলো সম্পর্কে জেনেছি। এবারে আমরা অ্যানিম্যাল ফিজিওলজি মানে প্রাণী শারীরবিদ্যার মধ্যে প্রাণী হরমোন সম্পর্কে জানবো, যেটা সম্পর্কে তোমরা কিছু কিছু করে জেনে এসছো 9-10 সিলেবাসে। তো সেই হরমোন জানতে গিয়ে যেটা বলা দরকার সেটা হচ্ছে দেহে ভিতরে থাকা একাধিক গ্রন্থি আছে। মোটামুটি যে গ্ল্যান্ডস দেহের ভিতরে আছে সেইগুলোকে ওভারঅল 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে মিক্স গ্ল্যান্ড। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড যাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি, আর একটা হচ্ছে বহিঃক্ষরা, আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। তো যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা মানে হচ্ছে সেখানে গ্ল্যান্ড যেটা আছে তার ভিতরে থাকা যে কোষ বা সেলগুলো যেগুলো আছে, সেই সেলগুলো মানে গ্ল্যান্ডের বা গ্রন্থির ভিতরে থাকা কোষগুলো যে পদার্থগুলো নিঃসৃত করে সেগুলো ডিরেক্টলি ওই গ্ল্যান্ডে অবস্থিত ব্লাড স্ট্রিমে রিলিজ করে দেয়। এবারে ওর ফ্লুইড বা ব্লাড দ্বারা বাহিত হয়ে গ্ল্যান্ডের বাইরে আসে। কিন্তু সেটা যদি আমরা বহিঃক্ষরার সাথে কম্পেয়ার করি, সেখানে একটা স্পেসিফিক ওয়ে থাকবে, একটা স্পেসিফিক নালী থাকবে, যেখানে অবস্থিত সব কোষগুলো একটা চ্যানেলের মাধ্যমে, নির্দিষ্ট নালীর মাধ্যমে ওই গ্ল্যান্ড থেকে বাইরে নির্গত হবে। এখানে কিন্তু ডিরেক্টলি ব্লাড স্ট্রিমে মিশিয়ে দেয় না। ওই গ্ল্যান্ড থেকে নিঃসৃত পদার্থগুলো একটা নির্দিষ্ট নালিকার মাধ্যমে বাইরে এসে রিলিজ করবে, গ্ল্যান্ডের ভিতরে রিলিজ হয় না। সেখানে যদি আমরা অন্তঃক্ষরা গ্রন্থি দেখি, তাহলে ওরা ডিরেক্টলি গ্রন্থির কোষ থেকে ওতে অবস্থিত ব্লাডে রিলিজ করে দেবে। ব্লাড এবারে বহন করে সারা দেহে নিয়ে যাবে। কিন্তু সেটা যখন বহিঃক্ষরা হবে, তার ক্ষরণটা নালিকার ভিতরে থাকা ব্লাড স্ট্রিমে রিলিজ করে না, একটা নির্দিষ্ট জায়গায় সঞ্চিত হয়, সেখান থেকে নালীর মাধ্যমে বাইরে বেরোয়। মিশ্র গ্রন্থি হচ্ছে যেখানে এই দুই প্রকারের কোষই দেখা যায়। টোটাল গ্রন্থিটাতে দুরকমভাবেই ফাংশন করে। কিছু জায়গা আছে সেখানে অন্তঃক্ষরা ধর্মী সিক্রেশন হয়, কিছু জায়গা আছে সেই গ্রন্থিরই বহিঃক্ষরা সিক্রেশন, মানে সেখানে নালী দিয়ে বেরোয়। এরকম যদি দুই প্রকারের ফাংশন দেখা যায় কোনো গ্রন্থিতে, তাহলে মিক্স গ্ল্যান্ড বলা হবে। এখন আমাদের যেটা বলা দরকার সেটা হচ্ছে যত হরমোন আছে সব কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। সেটা যেরকম হরমোন, একাধিক হরমোন আছে, আস্তে আস্তে সেগুলো জানবো। যেরকম আমরা পিটুইটারি, যেটা মাস্টার গ্ল্যান্ড বলা হয়, সেখান থেকে ম্যাক্সিমাম হরমোন নির্গত হয়, যেখানে এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, অক্সিটোসিন, এরকম একাধিক হরমোন নিঃসরণ হয়। থাইরক্সিন আছে, প্যানক্রিয়াস থেকে হরমোন নিঃসরণ হয় আমরা জানি। তো যাই হোক না কেন, যে কোনো হরমোন নিঃসরণ সবসময় কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকেই হবে, অন্তঃক্ষরাধর্মী গ্ল্যান্ড থেকেই হবে, বা অন্তঃক্ষরাধর্মী কোষ থেকে হয়। মোর স্পেসিফিক হবে যে অন্তঃক্ষরাধর্মী কোষ থেকে নির্গত হয়, সেখানে কোনো নালী থাকে না, ডিরেক্টলি ওই কোষ হরমোনটাকে ব্লাড স্ট্রিমে মিশিয়ে দেয়। এরকম ধর্মী গ্রন্থির নাম কি বললাম, যে পিটুইটারি গ্ল্যান্ড। থাইরয়েড গ্রন্থি আছে, অ্যাড্রিনাল গ্রন্থি আছে, যেগুলো সব কিন্তু অন্তঃক্ষরাধর্মী গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি, যেগুলো থেকে কিন্তু হরমোন নিঃসরণ হয় না, কিন্তু একাধিক সিক্রেশন সেখান থেকে নিঃসরণ হয়। যেরকম আমাদের শরীরে পরিপাককারী একাধিক যে গ্রন্থি আছে, যেরকম যকৃৎ আছে, লালা গ্রন্থি আছে, এইগুলো থেকে কিন্তু সিক্রেশন একটা নালীর মাধ্যম দিয়ে নির্দিষ্ট জায়গায় এসে সিক্রেট হয়। বহিঃক্ষরা গ্রন্থি বলে এগুলোকে। এক্সোক্রাইন গ্ল্যান্ড, মিক্স গ্ল্যান্ড দুই প্রকারই দেখা যায়। সব থেকে বড় এক্সাম্পল প্যানক্রিয়াস, যেখান থেকে প্যানক্রিয়াটিক জুইস মানে বিভিন্ন উৎসেচক, খাদ্য পরিপাককারী উৎসেচক, সেগুলোও নিঃসৃত হয়। সাথে সাথে হরমোনও কিছু
কিন্তু নির্গত করতে পারে এরকম জায়গা আছে প্যানক্রিয়াসের। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমরা সবাই জানি, আলফা কোষ, বিটা কোষ, সেখান থেকে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসরণ করে। সেটা কিন্তু প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন কোষ। তো এরকম দুরকম নেচার হওয়ার জন্য প্যানক্রিয়াসকে মিশ্রগ্রন্থি বলা হয়। তাছাড়াও শুক্রাশয়, ডিম্বাশয় এগুলোও কিন্তু মিশ্রগ্রন্থি। তো তাহলে হরমোনের শুরুতেই বললাম যে হরমোন সবসময় এন্ডোক্রাইন কোষ থেকে নির্গত হবে। কাজ কি করে? হরমোনের ফাংশন বলতে গিয়ে দেখা গেছে যে হরমোন ছাড়া দেহ নন ফাংশনাল। হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়, রাসায়নিক দূত বলা হয়। কারণ কি? কারণ এই হরমোনের উদ্দেশ্যই হচ্ছে কোনো কার্যকে সম্পাদন করা। মানে ও যখন কোনো কার্য সম্পাদন করতে হবে তখনই ও সিক্রেট হবে, সেই জায়গায় গিয়ে বার্তাটা দিয়ে দেবে যে হ্যাঁ এই কাজটা শুরু করো, করে ও ডিস্ট্রয় হয়ে যাবে, থাকবে না। আবার যখন দরকার পড়বে তখন আবার সিক্রেশন হবে। তো এরকমভাবে হরমোন ফাংশন করে। যে কোনো গ্রন্থি থেকে কখন হরমোন সিক্রেশন হবে সেইটা রেগুলেট হয় আমাদের নার্ভাস সিস্টেম দ্বারা। সমস্ত কিছু কন্ট্রোল ব্রেন করে। তাহলে ব্রেন নির্দেশ পাঠাবে যে কোনো হরমোনাল গ্ল্যান্ডকে যে এখন ধরো দুধকে ভাঙতে হবে, প্রচুর পরিমাণে দুধ খেয়েছে কেউ, দুধকে ভাঙতে হবে, তাহলে দুগ্ধ ভঙ্গকারী উৎসেচক নির্গত হতে হবে। তাহলে সেই উৎসেচক নির্গত হতে গেলে তাকে তৈরি হতে হবে। সেইটা তৈরি হতে গেলে তাকে দুগ্ধ ভঙ্গকারী উৎসেচক তৈরি সৃষ্টিকারী যে হরমোন সেইটা নির্গত হতে হবে। ধরো কোনো শিশু কাঁদছে, তো সেরকম সময় যখন শিশু সবে সবে জন্ম হয় তখন অটোমেটিক্যালি শিশুর কান্না থেকে মায়ের মস্তিষ্কে একটা নার্ভ ইম্পালস যায়, একটা রেসপন্স যায়। সেখান থেকে অটোমেটিক্যালি অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয় পিটুইটারি গ্রন্থি থেকে মস্তিষ্কের। সেই অক্সিটোসিন হরমোন মাতৃর শরীরের বৃষ্টি ল্যাকটোজেন উৎপন্ন করে, প্রোল্যাকটিন হরমোন তৈরি করে, সেখান থেকে ল্যাকটোজেন তৈরি করে, যেটা দুগ্ধ হিসেবে শিশু খায়। তাহলে এরকমভাবে টোটাল পরিবেশের সঙ্গে আর শরীরের ভিতরের একটা সমন্বয় সাধন করে হচ্ছে এই হরমোন। তাহলে সেজন্যেই হরমোনের ডেফিনেশনে গিয়ে বলা হচ্ছে যে একটা জৈব রাসায়নিক পদার্থ কোনো বিশেষ কোষ সমষ্টি যেটা অন্তঃক্ষরা গ্রন্থিতে অবস্থিত সেখান থেকে নির্গত হয়ে দেহতরলের মাধ্যমে, মানে সেটা বডি ফ্লুইড, ব্লাড হতে পারে, দেহতরলের মাধ্যমে নির্দিষ্ট স্থানে বাহিত হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য সম্পাদনা করে। যেরকম বৃদ্ধি, পরিস্ফুটন, জনন, এইগুলো যে বিভিন্ন মেটাবলিজম, এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো শরীরের মধ্যে হচ্ছে মানে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, সেইগুলো এর প্রভাবে সম্পন্ন হয় এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হবে। এই হচ্ছে হরমোনের একটা জেনারেল ডেফিনেশন। কেন একে কেমিক্যাল মেসেঞ্জার বলা হচ্ছে? কারণ এটা একটা রাসায়নিক পদার্থ বিভিন্ন গ্রন্থি থেকে তৈরি হচ্ছে এবং সেটার ভিতরে বার্তা লুকানো আছে। সে যে কার্যের জন্য উৎপন্ন হয় নির্দিষ্ট স্থানে গিয়ে সেই কার্য স্টার্ট করে দেবে বা সম্পাদনটা করবে, সেই জন্য একে কেমিক্যাল মেসেঞ্জার বলা হচ্ছে। তাহলে ডেফিনেশন আর মোটামুটি কেমিক্যাল মেসেঞ্জার থেকে বৈশিষ্ট্যটা তোমরা বুঝতেই পারলে হরমোনের। অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য যদি পড়ে, এটা তো আগেও পড়া, ক্লিয়ারলি সেখানে বললামই। এবারে টোটাল প্রাণীদের দেহের মধ্যে মেনলি হিউম্যান ফিজিওলজি এখানে পড়ানো হচ্ছে। তো যাবতীয় কিছু সব কিন্তু মানুষের উপর ডিপেন্ড করেই বলা হবে, হিউম্যানের উপর ডিপেন্ড করে বলা হবে। তো মানুষের যে হরমোন দেহে তৈরি হয় একাধিক জায়গা থেকে তৈরি হয়। মস্তিষ্কের বিভিন্ন গ্রন্থি থেকে তৈরি হয়, গলাতে অবস্থিত গ্রন্থি থেকে তৈরি হয়। এরপরে আমরা আস্তে আস্তে পড়বো যে কোন গ্রন্থিগুলো কোথায় অবস্থিত আর কোথা থেকে কোন হরমোন নিঃসরণ হয়, সেগুলোর কাজই বা কী, সেগুলোর অ্যাবসেন্সে এবং অতিরিক্তকরণে কী কী ডিজিজ হয়। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এই রিলেটেড কোশ্চেন আসে এবং প্রচুর পরিমাণে তোমরা কোশ্চেন পাবে যদি নিট বা AIPMTA জাতীয় অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্স এক্সামের পরীক্ষাতে বসো। তো কেমিক্যাল নেচার অনুযায়ী হরমোনকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যামাইনোধর্মী। অ্যামাইনোধর্মী মানে যে হরমোনগুলোতে অ্যামাইনো অ্যাসিড থাকে, মানে হরমোনের প্রকৃতি হচ্ছে
অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, মানে ছোটো ছোটো অ্যামাইনো অ্যাসিড দিয়ে। অ্যামাইনো অ্যাসিড আমরা সবাই জানি প্রোটিনের একক। তো যখন বড় প্রোটিন না তৈরি হয়ে ডিরেক্টলি অ্যামাইনো অ্যাসিড অল্প কয়েকটা হরমোন হিসেবে ফাংশন করে, যদি তার নেচারটা অ্যামাইনো অ্যাসিড প্রকৃতির হয়, তখন তাকে অ্যামাইনোধর্মী হরমোন বলা হয়। উদাহরণ হচ্ছে এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন। থাইরয়েড থেকে নিঃসৃত হয় থাইরক্সিন হরমোন, ডোপামিন, এই ধরনের হরমোনগুলো সব কিন্তু অ্যামাইনোধর্মী হরমোন। তাহলে কেমিক্যাল নেচার অনুযায়ী, রাসায়নিক প্রকৃতি অনুযায়ী, একটা হচ্ছে অ্যামাইন্স নেচার বা অ্যামাইনোধর্মী, দুই নম্বর নেচার হচ্ছে পেপটাইড নেচার বা প্রোটিনেস নেচার। তো প্রোটিনিয়াস নেচার বা পলিপেপটাইড জাতীয় নেচারের হচ্ছে যখন অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে একটা বড় দীর্ঘ শৃঙ্খল তৈরি করবে বা ছোট শৃঙ্খলও তৈরি করতে পারে, এরকম ধরনের প্রোটিন যখন হরমোন হিসেবে ফাংশন করবে, তাকে বলা হচ্ছে প্রোটিনধর্মী অ্যামাইনো অ্যাসিড, যেখানে ইনসুলিন, গ্লুকাগন, প্যারাথাইরো হরমোন, এগুলো সব হচ্ছে পলিপেপটাইড জাতীয় হরমোন। 3 নম্বর হচ্ছে স্টেরয়েড জাতীয় হরমোন আছে। স্টেরয়েড হচ্ছে এগুলো তোমাদের পড়াবো আমি। কিছু বায়োমলিকিউল আছে যেখানে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, উৎসেচক, ডিএনএ, আরএনএ, এই জাতীয় জিনিসগুলো পড়াবো, বায়োমলিকিউল। তো সেখানে গিয়ে আমরা জানবো যে স্টেরয়েড হচ্ছে কার্বোহাইড্রেটের একটা রূপভেদ, মানে যেটা কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, চিনি, শর্করা যেটাকে বলে বাংলাতে। আমরা যে ভাত খাই সেটা কার্বোহাইড্রেট, আমরা যে রুটি খাই সেটা কার্বোহাইড্রেট। তো তার একটা ডিরাইভ ফর্ম, মানে ওইটাই চেঞ্জ হয়ে নতুন রূপে এসছে, তাকে বলা হয় স্টেরয়েড, যে রূপে শরীরে জমা হতে পারে। তো সেই স্টেরয়েড প্রকৃতির হরমোন দেহের মধ্যে একাধিক আছে। ইম্পর্টেন্ট হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন, কর্টিসোল, কর্টিকোস্টেরন, এগুলো সব হচ্ছে স্টেরয়েড নেচারের হরমোন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন মানে যত সেক্সুয়াল হরমোন আছে, সেক্স রিলেটেড হরমোন আছে, ম্যাক্সিমামটাই হচ্ছে স্টেরয়েড প্রকৃতির হরমোন। তাহলে স্টেরয়েড নেচারের হরমোন। তাহলে কী করবে তোমরা এখান থেকে? 3 প্রকারের হরমোনের রাসায়নিক শ্রেণীবিভাগ। এবারে আমরা স্পেসিফিক গ্রন্থি ধরে ধরে যাওয়ার আগে কিছু ইন জেনারেল টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে, ডেফিনেশন আর এক্সাম্পল, যেগুলো কিন্তু শর্ট টাইপের আনসার হিসেবে, কোশ্চেন হিসেবে আসবে, তার উত্তর হিসেবে লিখতে হবে। যেরকম কোশ্চেন আসে যে ট্রফিক হরমোন কি? ট্রফিক হরমোন কাকে বলে? যেখানে তোমাদের জানতে হবে যে যখন একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে, মানে একটা নালী নেই এরকম অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অপর কোনো টার্গেট গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করবে তার হরমোন নিঃসরণ করতে, মানে একটা গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসৃত হয়ে অপর একটা গ্রন্থিকে উদ্দীপ্ত করবে, এক্সাইটেড করবে, এর থেকে হরমোন নিঃসৃত হতে সাহায্য করে, তখন তাকে বলা হয় টপিক হরমোন। যেরকম কি পিটুইটারি গ্রন্থি থেকে আমরা জানি যে ACTH হরমোন নিঃসরণ হয়, যেটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণে সাহায্য করে। সেরকমই পিটুইটারি গ্রন্থি থেকে TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গ্রন্থি নিঃসৃত হয়, সেখানে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণে সাহায্য করে। এগুলো সব হচ্ছে টপিক হরমোন বলা হয়। যেগুলো কোনগুলো না, ACTH, TSH, GTH, মনোট্রপিক হরমোন, এইগুলো সব হচ্ছে কিন্তু ট্রপিক হরমোন, যারা একটা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অপর একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করবে তার হরমোন নিঃসরণ হতে। সেরকমভাবে আছে লোকাল হরমোন। কি না, যে হরমোনগুলো মোটামুটি যেখানে খরিত হয় তারই আশপাশে তার কার্য সীমিত, মানে ওরই আশপাশে ও কার্য করে, দেহে সর্বত্র ট্রান্সফার হয় না বা সর্বত্র গিয়ে ফাংশন করে না।
উৎসস্থলে নির্গত হয়ে তার নিকটেই ওর ক্রিয়া করে। যেরকম একাধিক গ্যাস্ট্রিক হরমোন আছে যেগুলো আমাদের দেহে বিভিন্ন গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নির্গত হয়, যেরকম গ্যাস্ট্রিন, সিক্রেটিন, টেস্টোস্টেরন, এগুলো সব হচ্ছে এরিথ্রোপোয়েটিন, এগুলো সব হচ্ছে লোকাল হরমোন বলা হয়, মানে লোকালি ফাংশন করে। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট হরমোন, তাকে বলা হয় নিউরো হরমোন। নিউরো হরমোন কি বলছে? যে হরমোনগুলো গ্রন্থি থেকে তো সিক্রেট হয়ই, কিন্তু যার অ্যাকচুয়ালি অরিজিন বা উৎপত্তিটা কিন্তু যে কোনো স্নায়ুকোষে হবে। তাহলে স্নায়ুকোষ, অ্যাক্সন, ডেনড্রন, এগুলোকে স্নায়ুকোষ বলা হয়, যেগুলো দিয়ে তৈরি হয়। তো সেই স্নায়ুকোষের প্রান্ত থেকে এই হরমোন নিঃসৃত হয়ে এসে কোনো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে সঞ্চিত হবে এবং সেখান থেকে প্রয়োজন মতো নিঃসৃত হবে। এরকম হলে নিউরো হরমোন বলা হয়। যেরকম যেরকম বলছে এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন, যার আর একটা নাম আছে ভ্যাসোপ্রেসিন। কোথা থেকে নির্গত হয়? ভ্যাসোপ্রেসিন নির্গত হয় পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে। সেরকমই অক্সিটোসিন কোথা থেকে নির্গত হয়? পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে। তাহলে এখানে তো নির্গত হচ্ছে পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে, তাহলে কেন নিউরো হরমোন বলবো? কিন্তু জানতে হবে নির্গত এরা পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে হলেও, পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে নির্গত হলেও এর উৎপত্তিটা কিন্তু পিটুইটারিতে হয় না। এর উৎপত্তি হয় হাইপোথ্যালামাসে অবস্থিত সুপ্রাঅপটিক প্যারাভেন্টিকুলার এই জাতীয় নিউক্লিয়াস কোষে, নিউরোসিক্রেটরি কোষে উৎপত্তি হয়। সুপ্রাঅপটিক প্যারাভেন্টিকুলার এই জাতীয় নিউরোসিক্রেটরি কোষে উৎপত্তি ঘটে, সেখান থেকে এসে সঞ্চিত হয় পিটুইটারির পশ্চাৎখণ্ডে, সেখান থেকে এবারে ক্ষরিত হয়। তাহলে এই জন্যে এই এডিএইচ, অক্সিটোসিন এই জাতীয় হরমোনগুলোকে নিউরো হরমোন বলা হয়। এরপরে আর একটা সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে প্যারাক্রিন হরমোন। কাদেরকে বলা হয়? যখন পাশাপাশি অবস্থিত দুটো হরমোন ক্ষরণকারী কোষ থেকে একে অপরের বিপরীত কাজ করে এরকম হরমোন নির্গত হবে। কীরকম না, আমরা জানি যে প্যানক্রিয়াসের আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়, আবার ওই প্যানক্রিয়াসের ওর পাশে অবস্থিত বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয়। গ্লুকাগন আর ইনসুলিনের কাজ কিন্তু একে অপরের বিপরীত। একজনা দেহের গ্লুকোজকে কমায় আর একজনা দেহের গ্লুকোজকে বাড়ায়। গ্লুকাগন দেহের গ্লুকোজকে বাড়ায়, ইনসুলিন দেহের গ্লুকোজ লেভেলকে কমায়। এই জন্যে এদেরকে বলা হয় প্যারাক্রিন হরমোন। কাদেরকে? ইনসুলিন, গ্লুকাগনকে। সেরকমই আর আছে এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, যাদেরকে বলা হয় অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তারাও কিন্তু প্যারাক্রিন হরমোন। এছাড়া আর একটা সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে অটোক্রিন হরমোন কি। যখন হরমোন যে কোষ থেকে উৎপত্তি ঘটে সেই কোষেই তার কার্য করবে, ক্রিয়াশীল, তখন তাকে বলা হয় অটোক্রিন হরমোন। এর আগে আমি এটা বলেছিলাম লোকাল হরমোন। আমি বলেছিলাম যে স্থলে উৎপত্তি ঘটে তার আশেপাশে কাজ করবে, কিন্তু এটা বলিনি যে যে কোষ থেকে তৈরি হবে সেই কোষেই সে কাজ করবে, তখন বলা হয়ে যাবে অটোক্রিন হরমোন। যেরকম আছে পিএএফ, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। প্লেটলেট মানে আমরা সবাই জানি অনুচক্রিকা, তাকে অ্যাক্টিভ করে। কোথা থেকে নির্গত হয়? ওই রক্তবাহের কোষ প্রাচীর থেকেই নির্গত হয়, ওখানেই ফাংশন করে। যেরকম আছে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রস্টেট গ্রন্থি থেকে নির্গত হয়। তাছাড়াও দেহের একাধিক গ্রন্থি থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন নিঃসরণ হয়। এরপরে আমরা প্রধান যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের দেহে আছে, যার থেকে ম্যাক্সিমাম হরমোনগুলো নিঃসৃত হয়, সেইটা সম্পর্কে আমরা পড়ব, যেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, যার অবস্থান তোমরা আগে জেনে আসবে, যে সেই বিখ্যাত লাইনে বলা হয় এটি মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। তো আমাদের ব্রেনের, যখন আমরা ব্রেন পার্ট পড়াবো, সেটাও সিলেবাসে আছে, সেখানে হাইপোথ্যালামাস বলে একটা পোর্শন আছে, মিড ব্রেনের একটা পোর্শন। সেই হাইপোথ্যালামাসের নিচে, থার্ড ভেন্ট্রিকলের ঠিক নিচে
হাইপোথ্যালামাসের থার্ড ভেন্ট্রিকেলের ঠিক নিচে এরকম দুটো প্রকোষ্ঠে বিভক্ত এই পিটুইটারি গ্ল্যান্ড আছে, যেখানে সামনেরটাকে বলা হয় অগ্রখণ্ড, পিছনেরটাকে বলা হয় পশ্চাৎখণ্ড। অগ্রখণ্ডকে বলা হয় অ্যাডিনো হাইপোফাইসিস, এর একটা নাম, আর পশ্চাৎখণ্ডকে বলা হয় নিউরো হাইপোফাইসিস। দুটো খণ্ড যে জায়গা দিয়ে কানেক্টেড হয় তাকে বলা হয় পার্স ইন্টারমিডিয়া, তাকে বলা হয় পার্স ইন্টারমিডিয়া। এবার এই পিটুইটারির অগ্রখণ্ড থেকে একাধিক হরমোন নিঃসৃত হয়, যেরকম ACTH, যেরকম GTH, যেরকম GH, TSH, MSH, PLH, সব কিন্তু অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয়। তো এখানে বলে রাখা দরকার, এই পিটুইটারি থেকে একাধিক যে হরমোন নিঃসৃত হয় তার কারণে কিন্তু এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, মানে সমস্ত গ্রন্থির মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এবং এই পিটুইটারিরও কিন্তু একটা বাবা আছে, যে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে মেনলি নিঃসৃত হরমোনগুলো রিলিজ করতে গেলে রিলিজিং ফ্যাক্টর লাগে। রিলিজিং ফ্যাক্টর হচ্ছে একটা নিউরোসিক্রেটরি ফ্যাক্টর, যেগুলো না খরিত হয়ে আসলে এরা রিলিজ হবে না। যখন ACTH এর রিলিজিং ফ্যাক্টর নিঃসৃত হবে তখন ACTH নির্গত হবে। সোমাটোটপিক রিলিজিং হরমোন নিঃসৃত হবে, তাহলেই পিটুইটারি গ্রন্থি থেকে সোমাটোটপিক হরমোন নিঃসৃত হবে। সোমাটোটপিক হরমোন হচ্ছে গ্রোথ হরমোনের আর একটা নাম। এখন প্রশ্ন হচ্ছে, এই রিলিজিং হরমোনগুলো কোথা থেকে নিঃসৃত হয়? রিলিজিং হরমোনগুলো নিঃসৃত হয় মস্তিষ্কের, একটু আগে যেটা বললাম, যে থ্যালামাস পোর্শন থেকে, থ্যালামাস পোর্শন থেকে নির্গত হয়, হাইপোথ্যালামাস পোর্শন থেকে নির্গত হয়। থ্যালামাস একটা পোর্শন, তার সাথেই থাকে হাইপোথ্যালামাস। সেই হাইপোথ্যালামাস থেকে এই রিলিজিং ফ্যাক্টরগুলো নিঃসৃত হওয়ার জন্যে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়, কারণ এর থেকে রিলিজিং হরমোন যেটা নিঃসৃত হবে সেটা গিয়ে পিটুইটারির অগ্রখণ্ড থেকে একাধিক হরমোন নিঃসরণে সাহায্য করবে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পিটুইটারির থেকে নিঃসৃত হওয়া যে হরমোন, মেনলি অ্যাডিনোফাইসিস, কোনটা বললাম? পিটুইটারির অগ্রখণ্ড। আর পশ্চাৎখণ্ডকে কি বললাম? নিউরো হাইপোফাইসিস। কারণ এখান থেকে এই যে পশ্চাৎখণ্ডতে কিন্তু কোনো হরমোন তৈরি হয় না, এখান থেকে ডিরেক্ট হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোষ থেকে হরমোন এসে এখানে সঞ্চিত হয়, যখন প্রয়োজন পড়ে সেখান থেকে রিলিজ হয় কি কি হরমোন? ADH, অ্যান্টিডায়াবেটিক হরমোন, তাছাড়া হচ্ছে অক্সিটোসিন হরমোন। এগুলো সব হচ্ছে নিউরোসিক্রেটরি হরমোন। তাহলে মেনলি তোমরা কি করবে, যে এখান থেকে ACTH, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, সেটা নির্গত হয় পিটুইটারি অগ্রখণ্ড থেকে, অ্যাডিনো হাইপোফাইসিস থেকে নির্গত হয়ে কি করে? অ্যাড্রিনালিন গ্রন্থির উপরে ফাংশন করে তার থেকে খরিত হতে সাহায্য করে। তো এখান থেকে এই গ্রোথ হরমোন, সোমাটোটপিক হরমোন, গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি ঘটাবে, সেখান থেকে মেনলি আমাদের এই হরমোন প্রাণীদের কঙ্কালতন্ত্রের বা অস্থির বৃদ্ধি ঘটায়, তাছাড়া দেহের সার্বিকভাবে গ্রোথ ঘটায়, গ্রোথ হরমোন। GTH মানে গোনাডোট্রপিক হরমোন। এগুলো যেহেতু ক্লাস 9-10-এ ডিটেলসে তোমাদের পড়া, সেহেতু সেখান থেকে হোক বা এখান থেকে ক্লাস 11-এর সাঁতার অ্যাপ্লিকেশনের বুক থেকে ACTH, GTH, GH মানে গ্রোথ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে, MSH মেলানো স্টিমুলেটিং হরমোন, আর PLH প্রোল্যাক্টিন হরমোন। এই হরমোনগুলোর প্রত্যেকটা, প্রোল্যাক্টিন হরমোনের আরেকটা নাম হচ্ছে লিউকোট্রপিক হরমোন, LTH বলে বইতে পেয়ে যাবে। তো এই মেনলি অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হওয়া এই হরমোনগুলোর, এই 5টা হরমোনের তোমরা ডিটেলসে ফাংশন মুখস্থ করবে, 5টা করে প্রধান ফাংশন মুখস্থ করবে। সবারই কিন্তু নির্গত স্থান হচ্ছে পিটুইটারির অগ্রখণ্ড। তাহলে প্রথম দিনের হরমোনের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি যেগুলো বললাম প্রথম থেকে শুরুতে, হরমোন কাকে বলে, এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, মিক্স গ্ল্যান্ড কী, এক্সাম্পল কতগুলো ছোটো ছোটো সংজ্ঞা বললাম, যে টপিক হরমোন, প্যারাক্রিন হরমোন, অটোক্রিন হরমোন, লুকাল হরমোন, নিউরো হরমোন কাকে বলে, এগুলো সংজ্ঞা।
তাছাড়া পিটুইটারি গ্রন্থির মেনলি অ্যাডিনো হাইপোফাইসিস মানে অক্রখণ্ড থেকে নিঃসৃত হওয়া হরমোনগুলোর নাম এবং তার কাজ এটা তোমরা খাতায় লিখে তৈরি করে মুখস্থ করবে বই থেকে। তাহলে এত অবধি প্রথম দিনের কাজ দিলাম।